আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসের ডেরায় আসার পর থেকেই নেইমার ফিরে পেতে শুরু করেছেন নিজেকে। ইনজুরি মুক্ত নেইমারকে নিয়ে গুঞ্জন ছিল জাতীয় দলে ডাক পাওয়ার। অবশেষে সব গুঞ্জনের অবসান করে প্রায় ১.৫ বছর পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নেইমারকে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ২টি ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল, যেখান থেকেই তৈরি করা হবে ২৩ জনের চূড়ান্ত তালিকা। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পরপরই ব্রাজিলের জার্সিতে নেইমারকে পাওয়া নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। অবশ্য প্রায় ১.৫ বছর পর নেইমারকে জাতীয় দলে দেখা যে কোনো ব্রাজিল সমর্থকের জন্যই খুশির খবর। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরির পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে মাত্র ১ মাসের খেলায় নেইমার দেখিয়ে দিয়েছেন তিনি এখনও শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য কতটা প্রস্তুত। ৩২ বছর বয়সী এই তারকার পা থেকে ইতোমধ্যে জাদুকরী এক গোলও দেখেছে গোটা ফুটবল বিশ্ব। সৌদি ক্লাব আল হিলালের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে লম্বা সময় পর ম্যাচ খেলেছেন। এরপর আবারও চোটের অস্বস্তিতে একাধিক ম্যাচে ছিলেন মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে তাকে আর রাখতে চায়নি আল হিলাল। নেইমার নিজেও সান্তোসে ফিরতে মুখিয়েছিলেন। ২-২ ৪ মিলে যাওয়ায় নেইমার এখন পুরোপুরি ব্রাজিলের ঘরের ছেলে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা। সম্প্রতি অবশ্য সেই ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথাও জানিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সাদাতুর রাফি, কালবেলা।